সৈনিক রয়েছে যারা কিনা দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবনও দিতে রাজি আছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মানুষের নিরাপত্তা দিতে এসব সৈনিকেরা দিনরাত পরিশ্রম করে চলেছে। তাছাড়া এসব দেশপ্রেমিক সৈনিকদের বহু কষ্ট সহ্য করে দেশের জন্য কাজ করতে হয়। আর কত ঝড় কত রোদ তাকে পুড়িয়ে দিয়ে যায় তা তো আমাদের অজানা। এছাড়া বাংলাদেশে এমনও কয়েকজন সৈনিক ছিল যারা কিনা নিজের জীবন উৎসর্গ করে বাঁচিয়ে দিয়েছে হাজারো মানুষকে। তেমনি এই ভিডিওটিতে দুজন পাইলটকে রাখা হয়েছে যারা কিনা নিজে মরে গিয়ে বাঁচিয়েছেন হাজারো সাধারণ মানুষকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করা ৬ জন সাহসী সৈনিক সম্পর্কে। তাছাড়া আরও জানাবো তাদের সংক্ষিপ্ত পরিচয় ও যে কারণে অকালে জীবন হারাতে হয়েছে এসব সৈনিকদের সে সম্পর্কেও। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তৌকির ইসলাম সাগর। অকালে হারিয়ে যাওয়া এক সাহসী সৈনিক পাইলট তৌকির ইসলাম সাগর ২১শে জুলাই ২০২৫ দিনটি ছিল তার জীবনের প্রথম একক ফ্লাইট, অর্থাৎ সোলো ফ্লাইটের ফাইনাল পরীক্ষা। আর সেই দিনই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ৬ মাস আগে বিয়ে করেছিলেন সাগর। ফ্লাইটে ওঠার আগে স্ত্রী ও পরিবারকে বলেছিলেন, আজ আমার ফাইনাল পরীক্ষা, পাশ করলে আমি পাইলট হয়ে ফিরে আসব, সবাইকে নিয়ে ঘুরতে যাব। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, তিনি আর ফিরে আসেননি। যান্ত্রিক ত্রুটির কারণে বিমান নিয়ন্ত্রণ হারালে বিমানটি জনবহুল এলাকা এড়িয়ে ফাঁকা স্থানে নামানোর চেষ্টা করেন তিনি। তবে বিমানের উচ্চতা কম থাকায় ইজেক্ট করতে পারেননি। পরে বিমানটি বিধ্বস্ত হলে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি তার। তৌকির ছিলেন সাহসী দেশপ্রেমিক। জীবনের শেষ মুহূর্তেও মানুষের প্রাণ বাঁচাতে চেয়ে